नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर साथे क्रिसमास बा बड़ोदिन स्पेशल आरो एकटा केकेर रेसिपि शेयर करछि आर सेटा हलो फ्रूट केक। फ्रूट केक बानानो भीषण सहज। आमी आपनादेर आगेर भिडियोते प्लाम केक बानानो देखिएछिलाम। आजके बानाबो फ्रूट केक। आमी आजकेर केकटाओ एगलेस बानाबो, आपनारा चाइले एग दिएओ बानाते पारेन। आर केकटा आजके आमी ग्यासे करब ना, करब ओभेने। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন, সেই পদ্ধতিটাও আমি বলে দেব। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর আরো নতুন নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ফ্রুট কেকের রেসিপিটি। ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তাই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আজকের কেকটা আমি কনডেন্স মিল্ক দিয়ে করব, তাই আমি এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এটা দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কনডেন্স মিল্ক দিলে কেকের স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই আমি আপনাদের সাথে এই কনডেন্স মিল্ক দিয়ে ফ্রুট কেকের রেসিপিটা শেয়ার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ আর দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, দেব 1/2 কাপ গুঁড়ো চিনি। ঘরে যে চিনি আমরা ইউজ করি সেই চিনিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে মিক্স করতে সুবিধা হয়। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিনিট 2 সময় ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ফেটাতে ফেটাতে একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এখন এবার কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। বোলের ওপরে আমি একটা বড় ছাকনা বসিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 1 কাপ ময়দা, দেব 1/2 টিস্পুন বেকিং সোডা আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নেওয়ার পর এবার ব্যাটারের সাথে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই আবারও আমি সামান্য পরিমাণ দুধ অ্যাড করে নেব। আমি আরো 2 টেবিল চামচের মতো দুধ অ্যাড করছি। এবার ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবেন না। এখন আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিম দিয়ে বানাতে চান তাহলে কিভাবে বানাবেন বলে দিই। আমি প্রথমে যে 1/4 কাপ দুধ অ্যাড করলাম সেই দুধের পরিবর্তে 2টো ডিম দেবেন। ব্যাস, তারপর থেকে পুরোটা একই প্রসেস। আমি যেভাবে দেখালাম সেইভাবেই করতে হবে। এবার কেকটা যে বাটির মধ্যে বেক হতে দেব সেই বাটিটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চির একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে ব্রাশের সাহায্যে চারপাশে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব। কেক টিনের মধ্যে তেল ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে বাটার পেপার লাগিয়ে দেব। আমি বাটির মাপে লম্বা করে একটা পেপার কেটেছি, সেটা সাইডে গোল করে এইভাবে লাগিয়ে দিচ্ছি। সাইডটা লাগিয়ে নেওয়ার পর আরেকটা পেপার আমি গোল করে কেটে নিয়েছি, সেটা মাঝখানে বসিয়ে নেব। বাটার পেপারটা ভালোভাবে বসিয়ে নেওয়ার পর এই বাটার পেপারের ওপরেও আমি সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে চারপাশে মাখিয়ে নেব। যাতে কেকটা বেক হওয়ার পর কেকটা ডিমোল্ড করতে খুব সুবিধে হয়।
তেল খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা যাতে কেক টিনের অর্ধেকের বেশি যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ বেক হওয়ার পর কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এবার ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার ভালোভাবে ট্যাপ করে নিলাম, তাহলে ভেতরের এয়ার গ্যাপটা খুব সহজে বেরিয়ে যাবে। আমি কেকটা ওটিজিতে করব, আপনাদের আগেই বলেছিলাম। প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে, তাই টেম্পারেচারটা রাখবো হচ্ছে 150-তে। আর ফাংশন আছে এখানে অনেক রকম অপশন আছে। আমি বেক করব যেহেতু কেকটা, তাই আমি বেকে দিয়ে দেব। আর ওভেনটাকে প্রিহিট করার জন্য আমি টাইমারটা সেট করব হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রিহিট করতে দিলাম। ব্যাস, ওভেনটা অন হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ওভেনটা কিন্তু গরম হয়ে গেছে। আমি খুব সাবধানে কেক টিনটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। মাঝখানে খুব সাবধানে বসাতে হবে, কারণ ভেতরটা ভীষণ গরম আছে। এবার ওভেনটাকে বন্ধ করে দেব। তারপর কেকটাকে বেক হওয়ার জন্য আমি 30 মিনিট টাইমারটা সেট করে দিচ্ছি। আমি কেকটাকে বেক হতে দেব 30 মিনিট, তারপর ফিরে আসছি। 30 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা বেক হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে উঠেছে আর ওপরটা কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। আমি হালকা করে একবার বের করে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। একটা স্টিক দিয়ে আমি ভেতরটা দেখে নিচ্ছি যে ভেতরে কাঁচা আছে কিনা। খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, ভেতরে আর কোনো কাঁচা নেই। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা ভালোভাবে কেটে নেব। একটা প্লেটের ওপর আমি রেখে তারপর কেক টিনটাকে উল্টে নেব। তারপর হাতের সাহায্যে 2-1 বার প্রেস করলে কেকটা দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে। এবার আস্তে আস্তে বাটার পেপারটাকে খুব ভালো করে তুলে নেব। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ঠিক দোকানের মতন হয়েছে দেখতে। আর কতটা সফট আর স্পঞ্জি দেখুন। আমি তো কেকটা ওভেনে করলাম, আপনারা কিভাবে গ্যাসে করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে কড়াইটা 5 থেকে 7 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর ফ্লেমটাকে লোতে করে দিয়ে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে কেক টিনটা বসিয়ে দেবেন খুব সাবধানে, যেহেতু কড়াইটার ভেতরটা গরম থাকবে। তারপর কেক টিনটা বসিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 45 থেকে 50 মিনিট পর্যন্ত লো ফ্লেমে কেকটাকে বেক হতে দেবেন। তাহলেই দেখবেন সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। তাহলে গ্যাসে কিভাবে করবেন সেটাও বলে দিলাম। আর বন্ধুরা, আমার আজকের এই ওটিজি ওভেনে যে কেকটা বানিয়ে দেখালাম, আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই কেক বানানোর পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।